প্রচুর প্রতীক জায়গায় প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, হামলা করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, মঞ্চ ভাঙচুর করা হয়েছে। পুলিশের অনেক অসহযোগিতা হয়তো কোনো কোনো জায়গায় ছিল, কিন্তু তারপরেও তারা সর্বোচ্চ সেখানে উপস্থিত হয়েছে। শুরু করেছে স্বাধীনভাবে, তাদের সাথে একজন থাকলেও ওই একজন তার লোক, তাদের সাথে 1000 থাকলেও 1000 তার লোক। তারা তাদের সাথে লোক ভবিষ্যতে আরো কম পাবে কিংবা বেশি পাবে, এটা নির্ভর করবে রাজনৈতিক দলের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের উপরে। আমি প্রথমেই গোপালগঞ্জে আজকের বাংলাদেশের জুলাইয়ের যোদ্ধারা উপস্থিত হয়ে মুজিববাদ মুর্দাবাদ নামে যে স্লোগান দিয়ে প্রকম্পিত করেছেন, গোপালগঞ্জের মাটিকে থরথর করে দিয়েছেন। এটা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন দিকপাল হিসেবে উপস্থাপিত হবে এবং তাদের খুশি আমার সাহসী এই যোদ্ধাদের প্রতি আমার পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম এবং ভালোবাসা। দল মত ভিন্নতা থাকতে পারে, আদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু শেখ হাসিনা প্রশ্নে কোনো ভিন্নতা নেই এবং শেখ হাসিনার প্রশ্নে ভিন্নতা যারা পোষণ করবে তারা মূলত শেখ হাসিনারই সন্তান। আজকের এই শেখ হাসিনার মাটিতে গিয়ে আজকের এই সন্তানরাই জুলাইয়ের 1 বছর পূর্তিতে, যেদিন শহীদ আজকের আবু সাইদ হয়েছে, যেদিন শহীদ ওয়াসিম হয়েছে, সেই শহীদের দিবসে আজকে তারা সেখানে গিয়ে গোপালগঞ্জের মাটিতে মিছিল করে এসেছে। বাংলাদেশকে মুক্ত করার স্বাদ যেভাবে আমরা পেয়েছি 5ই আগস্ট আজকের এই সাহসী যোদ্ধাদের কারণে আরেকটি মুক্ত হওয়ার স্বাদ আমরা পেলাম। আমি বলছি সে কারণে যে আমরা এই জুলাই যোদ্ধারা যারা আজকে সেখানে গিয়েছেন তাদেরকে এনসিপি কিংবা কোনো রাজনৈতিক দলের ব্র্যাকেটে আজকের দিন অন্তত আমি মাপতে চাই না। কারণ তারা হয়তো পদযাত্রা করেছেন তাদের দলীয় একটি কার্যক্রম নিয়ে, কিন্তু তারা দলের কার্যক্রমের বাহিরেও তারা এমন একটি শহরে গিয়ে সেই কার্যক্রম করেছেন যেই শহরে আওয়ামী লীগের গুন্ডা, আওয়ামী লীগের দুষ্ট, আওয়ামী লীগের সকল অপরাধীরা সেখানে মাটি কামড় দিয়ে বসে আছে বাংলাদেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। সেই ষড়যন্ত্রবাজদের বিরুদ্ধে আজকে লড়াই করেছে এই সকল আজকের ব্যক্তিরা, নাহিদ, আসিফ, আজকের কি বলে সার্জিস, হাসনা, যারা সেখানে উপস্থিত হয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি তাদেরকে ধন্যবাদ জানাই বাংলাদেশের মাটি ও মানুষের অবস্থান বুঝে সেখানে অংশগ্রহণ করার জন্য। তারা অনেক বাধাপ্রাপ্ত হয়েছে, তাদেরকে প্রচুর প্রতীক জায়গায় প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, হামলা করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, মঞ্চ ভাঙচুর করা হয়েছে। পুলিশের অনেক অসহযোগিতা হয়তো কোনো কোনো জায়গায় ছিল, কিন্তু তারপরেও তারা সর্বোচ্চ সেখানে উপস্থিত হয়েছে। সেনাবাহিনী সেখানে সহযোগিতা করার চেষ্টা করছে, পুলিশ সেখানে সহযোগিতা করার চেষ্টা করছে। এই চেষ্টার মধ্যেও উচ্ছৃঙ্খল দল আওয়ামী লীগের লোকেরা, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোকেরা তাদের উপরে অত্যাচার যেটাই করেছে তারপরেও তারা উপস্থিত হতে পেরেছে। এটাই বাংলাদেশের বিজয়। কিন্তু সেখানে আমরা তো দেখেছি যে পুলিশের উপর আক্রমণও হয়েছে, পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে, পুলিশের উপর আক্রমণ হয়েছে। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। হ্যাঁ, পুলিশের উপর আক্রমণ হয়েছে। তাহলে আমরা কি মনে করতে পারি যে পুলিশের অসহযোগিতা ছিল? এটা একটি বিষয়। আরেকটা বিষয় যেটা 5ই আগস্টের আগে আমরা যেটা দেখেছি যে সবাই দলমত নির্বিশেষে সবাই কিন্তু শেখ হাসিনার ব্যাপারে এক ছিল। আজ এই যে গোপালগঞ্জে শেখ হাসিনার মানে পিতৃভূমি বলি আমরা, শেখ হাসিনার বা আওয়ামী লীগের ঘাঁটি বলি, সেখানে কেন আমরা সবাইকে একসাথে দেখতে পেলাম না? শুধু কেন এনসিপি? আপনি দেখেন, আমি প্রথমেই তীব্র নিন্দা জানাই পুলিশের কাজকে যারা বাধাপ্রাপ্ত করেছে, এবং তারাই বাধাপ্রাপ্ত করেছে যারা বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত সংগঠন। সরকারের উচিত হবে যেই সকল পুলিশি ভাইদের উপরে আওয়ামী লীগ এই আক্রমণ করেছে, গাড়ি ভাঙচুর করেছে, তাদের রাতের মধ্যে ধূপধাপ দিয়ে একদম জায়গা মতো লাল করে দেয় আজকের মধ্যে। এবং আমার বিশ্বাস এটা চলমান, আজকে থেকেই শুরু হবে। ওদের সর্বশেষ তীর্থস্থানটা কি ওরা হয়তো ধ্বংস করার জন্য নেমেছে। এছাড়া ওই পিপিলিকা গজায় কি জানি বলে না আপনার, মানে মরিবার তরে তাদের পাখা গজিয়েছে। এখন সেই আওয়ামী লীগের পাখাটা গোপালগঞ্জ থেকে একটু গজিয়েছে। আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে আজকের বাংলাদেশে কেন রাজনৈতিক দলগুলো বিভাজন এবং তারা ঐক্যবদ্ধ নয়। এটা আমারও প্রশ্ন। শেখ হাসিনার প্রশ্নে কোনো বিভাজন থাকার সুযোগ নেই, সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। তবে এটাও ভাবতে হবে এনসিপির যে কার্যক্রম, তারা স্বাধীন একটি রাজনৈতিক দল, তারা পথ চলা শুরু করেছে স্বাধীনভাবে। তাদের সাথে একজন থাকলেও ওই একজন তার লোক, তাদের সাথে 1000 থাকলেও 1000 তার লোক। তারা তাদের সাথে লোক ভবিষ্যতে আরো কম পাবে কিংবা বেশি পাবে, এটা নির্ভর করবে রাজনৈতিক দলের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের উপরে। তারা যদি বাংলাদেশের রাজনীতিতে
ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধকে সঠিকভাবে শনাক্ত করে পথ চলতে পারে, তাহলেই তাদের বিজয় হবে, আর না হলে তারাও হয়তো এক সময় শেষ হবে। কিন্তু বাস্তবতা বলে যে তারা আজকে যে সাহসী সিদ্ধান্ত নিয়েছে, জুলাইয়ের সেই সময়ের কথাই স্মরণ করিয়ে দেয়। আজকে নিশ্চিত থাকেন, যেই জায়গায় আজকের জুলাই যোদ্ধারা উপস্থিত হয়েছে, অনেকের পক্ষে এত বড় চ্যালেঞ্জ নিয়ে, এই ধরনের ঝুঁকি নিয়ে ওই মঞ্চ পর্যন্ত পৌঁছানো সম্ভব ছিল না। হয়তো কেউ পথ থেকে ফেরত আসতো, হয়তো কেউ সংবাদ সম্মেলন করে প্রোগ্রাম ক্যান্সেল করত, কিন্তু এই জুলাই যোদ্ধারা যে সাহস নিয়ে গিয়েছেন, এর চাইতে আর বড় বিজয় কি চান? আজকের আওয়ামী লীগের তীর্থস্থানে আগুন ধরিয়ে দিয়েছে আজকের এই জুলাই যোদ্ধারা। আমি সে কারণে দলমতের ঊর্ধ্বে উঠে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই, স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। কারণ এই সাহসী যোদ্ধারাই আজকের এই বাংলাদেশের প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে 24-এর গণ অভ্যুত্থান করে দিয়েছে। আবার এই সাহসী যোদ্ধারাই আওয়ামী লীগের তীর্থস্থানে গিয়ে বাটাম দিয়ে এসেছে শেখ হাসিনার কানের কাছে, শেখ হাসিনার বাবার কানের কাছে, শেখ হাসিনার পরিবারের কবরস্থানের কাছে গিয়ে আজকের মুজিববাদ মুর্দাবাদের স্লোগান তুলেছে। বাংলাদেশের এরকম সাহসী সন্তানদের আমাদের রাজনীতিতে অত্যন্ত প্রয়োজন। সে কারণে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এখানে কোনো দলমত নাই, সকলের ঊর্ধ্বে উঠে আমি তাদের এই যে ত্যাগ এবং আন্তরিকতা, সেজন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাই।